প্রত্যাশা করতে চাই তোমাদের হাত ধরে আগামী দিনে এই পাশ্চাত্যের অক্সফোর্ডের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হবে ইনশাআল্লাহ, কোয়ালিটির দিক থেকে এবং র্যাঙ্কিং এর দিক থেকে। আজকে যখনই র্যাঙ্কিং প্রকাশ করা হয় সারা পৃথিবীতে, সেই র্যাঙ্কিং এর সময় আমরা খুঁজে বেড়াই বাংলাদেশ থেকে কোন কোন ইউনিভার্সিটির র্যাঙ্কিং কত হলো। পাশ্চাত্যের যে অক্সফোর্ড আছে সেই র্যাঙ্কিং কিন্তু খোঁজার জন্য এত বেশি পেরেশান আমরা থাকি না। ভবিষ্যতে হয়তো বা পাশ্চাত্যের অক্সফোর্ড চেষ্টা করবে ঢাকা ইউনিভার্সিটির চেয়ে আগে নাকি পরে তার অবস্থান হলো। তো সেই অবস্থায় নিয়ে যাওয়ার জন্য তোমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে, সেই অনুরোধ এবং প্রত্যাশা করছি। আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 190 নম্বর আয়াতে বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। নিশ্চয়ই যারা আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে গবেষণা করে এবং রাত ও দিনের আবর্তন নিয়ে চিন্তা ভাবনা করে, গবেষণা করে, নিশ্চয়ই আসমান এবং জমিনের সৃষ্টি এবং রাত ও দিনের আবর্তনের মধ্যে জ্ঞানবানদের জন্য রয়েছে নিদর্শন, উলিল আলবাব। সেক্ষেত্রে আমার মনে হয় যে এখানে যারা বসে আছে, যারা ইতিমধ্যেই প্রুভ করেছে যে তারা উলিল আলবাব, এই তোমাদের জন্যে, তোমাদের মধ্যে, এই সমস্ত বিষয়ের মধ্যে তোমাদের জন্যে নিদর্শন রয়েছে। সেক্ষেত্রে এই তোমাদেরকেই এই সমস্ত বিষয়ের ব্যাপারে গবেষণাকে দায়িত্ব হিসেবে নিয়ে সেটাকে পালন করার জন্য অনুরোধ করব। এর পরের আয়াতে আরেকটি বিশেষ বিষয় সেখানে উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। যারা দাঁড়িয়ে, বসে এবং শয়নরত অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করে এবং আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে গবেষণা করে, তারা এই গবেষণার ফলাফল হিসাবে স্বতঃস্ফূর্তভাবে এটা বলে ওঠে যে নিশ্চয়ই আল্লাহ তুমি কোনো কিছুকেই অনর্থক সৃষ্টি করনি, তুমি পাক ও পবিত্র, তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এই আয়াত থেকে আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে, যদি এই গবেষক মানুষেরা, এই গবেষকদের মধ্যে যারা আল্লাহকে সদা সর্বদা স্মরণে রাখতে পারবে, সেই মানুষরা যখন গবেষণা করবে, এই গবেষণার ফলাফল পেয়ে তারা চমৎকৃত হবে এবং তাদের ঈমান বৃদ্ধি পাবে। তারা আশ্চর্যান্বিত হবে যে এই প্রত্যেকটা জিনিস এত রহস্যে ঘেরা, এত চমৎকারভাবে জ্ঞানপূর্ণভাবে সৃষ্টি করা, সেটা দেখে আশ্চর্য না হয়ে আমরা পারবো না। তখন এটা বলে উঠতে বাধ্য হব যে সুবহানাল্লাহ, এবং আমরা এটাও মনের মধ্যে জাগরুক করতে পারবো যে এই সৃষ্টিগুলা করা আল্লাহ তাআলার জন্য যখন কঠিন হয় নাই, পরকালে এটা দ্বিতীয়বার সৃষ্টি করা তার জন্য কোনো ব্যাপারই না। অতএব পরকালে যে জাহান্নামের কথা বলা হয়েছে সেটা অবশ্যই সত্য, এবং সেই ভয় আমাদের মধ্যে তৈরি হবে, এবং সেই সময় আমরা আল্লাহ তাআলার কাছে পরকালে সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আকুতি করব। সো আমরা যদি দেখো এই গবেষকদের মধ্যে আল্লাহর স্মরণটা যদি নিশ্চিত করতে পারি, তাহলে এই গবেষকরা নিজের ঈমান বৃদ্ধি এবং মানুষের ঈমান বৃদ্ধির জন্য প্রচেষ্টা চালাতে পারবে, সহায়ক ভূমিকা পালন করতে পারবে, গাইডলাইন হিসেবে তারা মানুষদেরকে গাইডলাইন দিতে পারবে। সো আমি প্রথম আয়াতটা উল্লেখ করে অনুরোধ করেছিলাম যে গবেষণা কাজে তোমাদেরকে ইনভলভ হতে হবে বেশি করে। দ্বিতীয় আয়াতের মধ্য দিয়ে বলতে চাই, এই গবেষক হয়ে ওঠার সাথে সাথে তোমাদেরকে সদা সর্বদা যেন আল্লাহকে স্মরণ রাখতে পারো, সেই জন্য প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে। আল্লাহর স্মরণ হৃদয়ের মধ্যে জাগরুক যেন থাকে, সেরকম বান্দা হয়ে ওঠার জন্য চেষ্টা করতে হবে। ইসলামী ছাত্র শিবির এই কাজটিতে বিশেষভাবে সহযোগিতা করে। নানান প্রোগ্রাম আমাদের হাতে, সাপ্তাহিক বলি, মাসিক বলি, বাৎসরিক বলি, পারলে প্রতিদিন বিভিন্ন রকমের কর্মসূচির মধ্য দিয়ে আমরা একে অপরকে আল্লাহ তাআলাকে স্মরণ করার এই প্র্যাকটিসটা তাদের মধ্যে জারি করার জন্য চেষ্টা করে থাকি। আমি নেক্সট আরেকটি বিষয় বলে আমি আমার কথা শেষ করতে চাই। সূরা আল আসর, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা সময়ের শপথ করে বলেছেন, কালের শপথ, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। সামগ্রিকভাবে মানুষ এবং ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, এক্সেপ্ট দোজ পিপুল, তারা ছাড়া যারা ঈমান এনেছে
আমলে সলেহ করতে থেকেছে, একে অপরকে হকের তথা ভালো কাজের, সত্য কাজের পরামর্শ দিতে থেকেছে, এবং একে অপরকে ধৈর্য ধারণের তথা অটলতা অবিচলতার ব্যাপারে পরামর্শ দিতে থেকেছে। সো আমরা যদি একবার আল্লাহর স্মরণকারী বান্দা হিসাবে পরিগণিত হই, তার মানেই আমরা সফল হয়ে গেলাম না। আল্লাহর স্মরণ থেকে দূরে নেওয়ার জন্য শয়তান সদা সর্বদা চেষ্টা করছে। আমরা যদি এই কাজের উপর অটল থাকতে চাই, তাহলে অবশ্যই সবসময়ের জন্য আমাদের সহযোগিতা প্রয়োজন হয়, এবং এই সহযোগিতা আমরা পেতে পারি একজনের কাছ থেকে আরেকজন। আমরা যদি এরকম একটা কমিউনিটির মধ্যে নিজেদেরকে ইনভলভ করতে পারি, এরকম একটা কমিউনিটি গড়ে তুলতে পারি নিজের, যেই কমিউনিটিতে প্রত্যেকেই একজন আরেকজনকে ভালোর ব্যাপারে সহায়তা করে, পরামর্শ দেয়, একজন আরেকজনকে ভালো কাজের ব্যাপারে আহ্বান করে, একজন আরেকজনকে ভালো কাজের ব্যাপারে গাইড করে, সহযোগিতা করে, তাহলে আমরা প্রাতিষ্ঠানিকভাবে এই সিস্টেমের মধ্যে ঢুকে যাব যে আমরা ক্ষতি থেকে বাঁচার একটা ইকোসিস্টেমের ভিতরে পড়ে গেলাম। সম্মানিত ভাই বোনেরা, আমি সেজন্য তোমাদেরকে অনুরোধ করতে চাই, আসো আমরা এরকম একটা পরিমণ্ডল গড়ে তুলি। আমাদের পুরো ক্যাম্পাসের যত আমাদের এই ছাত্রছাত্রী রয়েছে, সবাই মিলে যদি ইকোসিস্টেমটা তৈরি করতে পারতাম, এই ক্যাম্পাসের প্রত্যেকটা ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সবাই একে অপরকে ভালোর ব্যাপারে পরামর্শ দেয়, একে অপরকে ধৈর্য ধারণের ব্যাপারে পরামর্শ দেয়, তাহলে এই ক্যাম্পাসটা ক্ষতি থেকে বাঁচতে পারত। সো আমি আমার জায়গা থেকে চেষ্টা করি, আমি আমার পরিমণ্ডলের জন্য চেষ্টা করি, একজন আরেকজন যদি সহযোগিতা করতে পারি, ইনশাআল্লাহ আলটিমেটলি আমরা ক্ষতি থেকে বাঁচতে পারবো। ইসলামী ছাত্র শিবিরকে আমি মনে করি সূরা আল আসরের একটি প্রাতিষ্ঠানিক রূপ। এইখানে আলহামদুলিল্লাহ, এখানে আমরা একজন আরেকজনের সদা সর্বদা কল্যাণের জন্য প্রচেষ্টা চালাই। একজন আরেকজনের দিকে তাকিয়ে তার যদি মন খারাপ থাকে, আমরা সাধারণত বুঝতে পারি, জিজ্ঞাসা করি, ভাই আপনার কি হয়েছে? বলে না কিছু হয় নাই। আসলে কি হয়েছে আবার ফার্দার জিজ্ঞাসা করলে সে হয়তো বলে, তখন আমরা তাকে আবার তার ব্যাপারে যত রকমের সহযোগিতার সুযোগ আছে সহযোগিতা করার জন্য চেষ্টা করি। শুধুমাত্র আমাদের সংগঠনের মধ্যে যারা ইনভলভ তাদের জন্যই এটুকু নয়, এই ক্যাম্পাসের মধ্যে প্রত্যেকটা শিক্ষার্থীকে নিয়ে ভাবনার জন্য এই ইউনিভার্সিটির দায়িত্বশীলরা প্রচেষ্টা চালায়। আমাদের সাজ্জাদ ভাই তখন প্রশ্নোত্তরের মধ্যে বলছিলেন, যারা আমাদের এই আদর্শের ব্যাপারে একমত তাদেরকে তো আমরা সহযোগিতা করি, যারা একমত নয় তাদের জন্য কত রকমের আয়োজন আমরা করি, এদের কল্যাণ কামনা করে। সো আমি আহ্বানের মধ্যে দিয়ে শেষ করতে চাই যে ইসলামী ছাত্র শিবির সত্যিকার অর্থে হৃদয় থেকে, মন থেকে, দিলের ভেতর থেকে কল্যাণ কামনা করে তোমাদেরকে আহ্বান করে, আসো আমরা ক্ষতি থেকে বাঁচি, আমরা সত্যিকার অর্থে একটি সুন্দর সোসাইটি বিনির্মাণের জন্য চেষ্টা করি, আমরা প্রচেষ্টার মধ্য দিয়ে আমাদের এই দুনিয়ার জীবনটা সুন্দর করে গড়ে তুলি, এবং এই চেষ্টাটাকে যদি আল্লাহ তাআলা কবুল করেন তাহলে আখিরাতে আমরা সেটার মধ্যে মুক্তি পাবো। সেটার জন্য আসো আমরা একে অপরকে সহযোগিতা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর একটি জীবন দুনিয়ায় এবং আখিরাতে দান করুন, সেই তৌফিক কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।